আজকে আমি আপনাদের যে রান্নাটা করে দেখাবো এটা ডাঁটার রেসিপি। এটা ডাঁটা বলে, আবার আমাদের গ্রামের ভাষায় এটাকে খুড়া বলে। আপনারা এটাকে কে কী বলেন আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন। আমরা এটাকে গ্রামের ভাষায় খুড়া বলি এবং এটা এত সহজ একটা রেসিপি এবং এত মজার একটা রেসিপি। আমি আপনাদের চলেন দেখাই এই রান্নাটা কত সহজে করা যায়। প্রথমে ডাঁটাগুলোকে কেটে নিতে হবে, উপরের যে ছাল থাকে সেই ছালটা ছাড়াই নিতে হবে। আর এই রান্নাটার মেইন যে উপকরণ সেটা হচ্ছে ডাল। এই রান্নাটা অবশ্যই ডাল ব্যবহার করতে হবে, ডালটাই হচ্ছে মেইন। আর আপনাদের আমি দেখাই দিচ্ছি, যেগুলো একটু মোটা ডাঁটা সেগুলো মাঝখান দিয়ে একটু ফেড়ে নেবেন যেন এটা খুব সহজে সিদ্ধ হয়। আর যেগুলো চিকন সেগুলো ফাড়ার দরকার নেই, সেগুলো এমনিতেই গলে যাবে। এগুলো হচ্ছে আমাদের বাড়িতে চাষ করা টাটকা 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 এগুলো খাইতে এমনিতে মজা লাগে। যারা গ্রামে থাকেন তারা বুঝবেন যে বাড়িতে করা ডাঁটা কতটা মজা লাগে খাইতে। আমি এখানে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়া, তারপরে আমি পরিমাণ মতো এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, তারপরে পরিমাণ মতো আমি লবণ দিলাম। আমি এখানে আদা রসুন বাটাও ব্যবহার করব। এটা যতটা দেখা যাচ্ছে এটা কিন্তু কমে যাবে, সেই অনুযায়ী আপনাকে সব মশলা দিতে হবে। আমি সব মশলা সহ যে পাতিলে রান্না করব সেই পাতিলের মধ্যে এটা ঢেলে নিলাম। নেওয়ার পরে এটা মশলার সঙ্গে খুব ভালোভাবে মাখায় নিতে হবে। বেশি একটু সময় নিয়ে খানিকটা ডলে ডলেই এটাকে মাখাতে হবে। এখানে কোনো ধরনের পানি আগেই দেওয়া যাবে না, মশলার সঙ্গে যেন ডাঁটাটা সুন্দরভাবে মিশে যায় সেটা আপনাকে খেয়াল করতে হবে। করে তারপর আপনাকে এর মধ্যে পানি দিতে হবে। আমি বেশ খানিকটা মাখায় নেওয়ার পর দেখেই বুঝতে পারলেন, তারপরে আমি এখানে পানি দিব। আমি পানির পরিমাণটা একটু বুঝে দিব যেন আমার ডালটাও সিদ্ধ হয় আবার ডাঁটাটাও সিদ্ধ হয়, আবার যেন খুব বেশি পানি পানিও না থাকে। আপনারা দেখে বুঝতে পারছেন পানির পরিমাণটা কতটুকু। আমি এবার এটাকে হাই হিটে জাল করব। আমি বেশ খানিকটা সময় জাল করার পরে আপনাদের আমি একটু নেড়ে দেখাচ্ছি, ডালটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে কিন্তু এখনও পানি পানি আছে, ডাঁটা একটু সিদ্ধ হওয়া বাদ আছে। এটাকে আমি আরও কিছুক্ষণ জাল করব যেন পানিটাও কমে যায় আর আমার যে ডাঁটাটা সেটাও যেন সিদ্ধ হয়ে যায়। এটা ঠিক এমনটা নামাবো যেন খুব মোটাও না খুব পাতলাও না, এভাবে আমি একটু আপনাদের দেখাই দিই এটা কতটা ঘন হবে আর কতটা পাতলা হবে। একটা মিডিয়াম বরাবর থাকবে, খুব বেশি ঘনও হবে না খুব বেশি পাতলাও হবে না। আমার এটা একদম পারফেক্ট আছে। আমি এবার এটাকে নামায় ফেলবো, আপনাদের নামায় আমি এটা দেখাচ্ছি। এটা নামায় নিলাম, দেখতে পাচ্ছেন যে এটা খুব কিন্তু ঝোল নাই। হয়ে গেল আমার মজাদার খুব সহজে তৈরি করা ডাল আর ডাঁটার রেসিপি। যারা ডাঁটা খাইতে পছন্দ করে না তারাও যদি এই রেসিপিটা ফলো করে তাদের কাছে ডাঁটা অনেক পছন্দ হয়ে যাবে। তার প্রমাণ হচ্ছে আমি নিজে আগে ডাঁটা খাইতে পছন্দ করতাম না, পরে আম্মু যখন আমাকে বলল যে এই রেসিপিটা অনেক ভালো লাগে ডাঁটার, তারপরে আমি নিজে এটা ট্রাই করার পরে অনেক মজা লাগে এটা খাইতে। যারা ডাঁটা খাইতে পছন্দ করে না তাদেরও যদি আপনি এভাবে রান্না করে দেন তারাও আপনার প্রশংসা করবে এবং ডাঁটার প্রেমে পড়ে যাবে। আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করবেন, ট্রাই করে দেখবেন আপনাদের কাছে কেমন লাগে। আর আমাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কাছে এই ডাঁটা আর ডালের রেসিপিটা কেমন লাগবে। আমার তো বেশ ভালো লাগে।